আমরা লাস্ট ক্লাসে ম্যাথটা দেখছিলাম। আমরা হচ্ছে পীড়ন আর বিক্রির গ্রাফটা একটু দেখতে হবে। এই যে একটা গ্রাফ তোমাকে আমি নেটে দেখাচ্ছিলাম, এটা এখানে আসছে। ওকে, অর্থাৎ আমি যদি এখানে স্ট্রেস দিই, মানে আমি যদি এখানে প্রেসার দিই আর কি, হুম, তো কি পরিমাণে স্ট্রেন পাবো, ঠিক আছে, বিকৃতি পাবো। জি তো মনে রাখতে হবে আমার, দেখো এই আমার এখানে ফার্স্টে এই 0 পয়েন্ট থেকে শুরু, ঠিক আছে। হুম, আমি এখান থেকে টানতেছি, তো এই 0 থেকে P পয়েন্ট পর্যন্ত এটাকে বলে প্রপোর্শনাল লিমিট। প্রপোর্শনাল লিমিট মানে কি? মানে এখানে মানে এখানে সমানুপাতে বৃদ্ধি পাবে। সমানুপাতে বৃদ্ধি হবে এক। আরেকটা হচ্ছে যে তুমি যদি স্ট্রেস ছেড়ে দাও, পীড়ন তুমি যদি সরায় নাও, তাহলে পূর্বের অবস্থায় ফিরে আসবে। মানে আমার ইলাস্টিসিটি থাকবে, স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক থাকবে, ঠিক আছে। স্থিতিস্থাপক সীমা এখন নয়, সীমা পরেরটা। আমি just বললাম যে এখানে হচ্ছে পীড়ন সমানুপাতে বিকৃতি হবে এবং কি পূর্বের অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে। হ্যাঁ, হুম, আরো যদি পি এর পর তুমি যদি আরো বাড়াও, পূর্বের অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে, বাট পীড়ন সমানুপাতিক বিকৃতি আর ওইরকম সমানুপাতিক থাকবে না, হ্যাঁ, ঠিক আছে। মানে ওই লিনিয়ার থাকবে না আর কি। দেখো কি হয়ে গেছে, মানে হয়ে গেছে কি, মানে হ্যাঁ, বেঁকে গেছে। আগে যে হারে বাড়তেছিল, ঠিক আছে, রেশিওটা সেম হারে বাড়বে না আর ওরকম কি, নাই। ঠিক আছে, পি থেকে ই পর্যন্ত। এরপর ই ই এর পর তুমি যদি আরো স্ট্রেস দাও, ঠিক আছে, ই এর পরেই কি জি হবে জানো? শেষ হলে এখন কি স্থায়ী ব্রেকডাউন, বিকৃতি হয়ে আর যাবে। মানে স্থায়ী বিকৃতি স্টার্ট হবে, আর পূর্ব অবস্থায় পূর্বের ব্যাক করবে না। অবস্থায় ফিরে যাবে। এবার ওয়াই, যদি ওয়াই এর পরে তুমি আরো বাড়াচ্ছ, মানে কি ইরেভেলের হারে বাড়বে, বিকৃতি পাচ্ছ। এবং আর এর পরে কি হবে? অসীমা, এই পয়েন্টে গিয়ে কি ছিঁড়ে যাবে। ছিঁড়ে যাবে, আর পয়েন্টে গিয়ে ছিঁড়ে যাবে। হ্যাঁ, যে পীড়নে আচ্ছা স্যার, হুকস লতে তো বলছিল যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক। তাহলে এখানে স্থিতিস্থাপক সীমায় পীড়ন বিকৃতি সমানুপাতিক নয় কেন বলতেছে? আচ্ছা, মানে সমানুপাতিক বলতে হলে, মানে আমি এখানে আসলে সমানুপাতিক নয় বলতে হলে লিনিয়ারটা না, এটা বোঝাচ্ছে, বুঝছো। এখানে যেমন একদম সমানুপাতিক হারে বাড়তেছিল না, হুম, 0 থেকে P, এখানেও কিন্তু বাড়তেছে, দেখো পি থেকে যে বাড়তেছে না, জি কিন্তু ওই মানে ওই রেটটা কমে গেছে, মানে রেটটা একটু চেঞ্জ হয়ে গেছে, ওটা বোঝানো হচ্ছে, বুঝছো, ওটা বোঝানো হচ্ছে, মানে রেটটা একটু চেঞ্জ হয়ে গেছে। ওকে, হুকস ল কি দেখি আমি, দাও আরেকবার। হুকস ল কি বলছে আমাকে? পীড়ন সমানুপাতিক বিকৃতি, তাই না? হ্যাঁ, আচ্ছা, এটা কি স্থিতিস্থাপক সীমা বলছিল মনে হয় না বইয়ে? জি এটা স্থিতিস্থাপক সীমার মধ্যে। আচ্ছা, মানে এখানে আমি যে গ্রাফটা দেখি যে বাড়তেছে, কিন্তু এমন না যে কমতেছে, তাই না? ই এর পর না দেখো হ্যাঁ, উল্টাপাল্টা হয়েছে, হ্যাঁ, বাড়ে কমে, মানে কি উল্টাপাল্টা হচ্ছে, ঠিক আছে। জি, ওকে, আচ্ছা, তাহলে এই কার্ভটা আমার একটু মনে রাখতে হবে, স্পেশালি পয়েন্ট গুলো কোনটা কি মিন করে, ঠিক আছে। জি, এটা কি বই আছে মনে না? হ্যাঁ আছে। হ্যাঁ, বই থেকে তুমি বাংলা, বই থেকে, বই মানে মোট কথা অনুধাবন আসতে পারে, ঠিক আছে, অনুধাবন আসতে জি, পারে। তো পি আর ই মোটামুটি সেম আসলে বলা যায়, ঠিক আছে, হ্যাঁ, সমস্যা হয় না, ঠিক আছে। স্থিতিস্থাপক সীমা পর্যন্ত আসলে কি হয়, মোটামুটি মানে স্ট্রেস দিলে স্ট্রেন পাবা, ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে। জি, আর হ্যাঁ, যাক, সমস্যা নেই। আমরা তাহলে কি এই গ্রাফ থেকে আসলে আমি কি কি পাবো আসলে? গ্রাফটা আমাকে আসলে কি দেয়? পীড়ন বনাম বিকৃতি। আমি আসলে এই পোর্শন পি পর্যন্ত নিব আর কি। পি পর্যন্ত না, মানে আমি just এখন পি, আমি চিন্তা করছি এই বাদটা বাদ, এগুলো হচ্ছে ইরেগুলার, আচ্ছা, তাই না? পি পর্যন্ত হ্যাঁ, একদম স্মুথলি সব সব কন্ডিশন মেনে চলছে, তাই না? পি পর্যন্ত হ্যাঁ, পীড়ন সমানুপাতিক বিকৃতি আর পূর্ব অবস্থায় ফিরে আসে, ঠিক আছে। ওকে, জি আচ্ছা, তো আমি যদি এভাবে চিন্তা করি, তো আমি বলবো যে আমি অনলি এখন প্রপোর্শনাল লিমিট একটু কাজ করছি। প্রপোর্শনাল লিমিট অনলি সমানুপাতিক না, হুম, ঠিক আছে না? হুম। আচ্ছা, এর মধ্যে আমি যখন ঢাল বের করি, ঢাল কি দিয়ে বলো তো আমাকে? জাল বের করলে
এটা যদি পীড়ন y বাই হয়, বিকৃতি। গুড। মানে কি? পীড়ন বাই বিকৃতি মানে হচ্ছে ইয়াং মডুলাস না? ইয়াংস মডিউলাস। হ্যাঁ, ওকে, বুঝা গেছে এটা? তাহলে আমার মনে রাখতে হবে এটা কিন্তু আপ টু প্রপোর্শনাল লিমিট পর্যন্ত, এর পরে এগুলো আবার এটা হবে না, ঠিক আছে? ওর পরেগুলো তো আমার কি হবে, চেঞ্জেবল হবে যেহেতু কার্ভ হয়ে গেছে। মোট কথা আমার পি পর্যন্ত, পি পয়েন্ট পর্যন্ত হচ্ছে আমি যদি গ্রাফ নিই, ঢাল নিই, তাহলে আমি ইয়াং মডুলাস পাবো। ক্লিয়ার? ওকে, এবার আমি যদি ঢাল না নিয়ে আমি আরেকটা কি আছে আমার ক্ষেত্রফল না, ক্ষেত্রফল। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না? হ্যাঁ, আচ্ছা, আমি এখন এটা কি মিন করে এটা আমি কি বের করবো, ঠিক আছে? কি মিন করে এটা কি বের করবো, তো পীড়নের একক কত বলো তো? প্যাসকেল না? নিউটন পার মিটার স্কয়ার প্যাসকেল। মানে নিউটন পার মিটার, তাই না? হ্যাঁ, বিকৃতি একক কত? একক নাই। মিটার বাই মিটারে বলতে পারি? হ্যাঁ, বলতে পারি। শিওর? আচ্ছা, আমি হাফটা তো কোনো একক না, আমি একক নিয়ে কাজ করবো, ঠিক আছে? হাফ তো কোনো একক নেই, তাই না? আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমার কি আসলে বলতো, নিউটন মিটার উপরে আর নিচে মিটার কিউব না? হ্যাঁ, মিটার কিউব। আচ্ছা, নিউটন মিটারটা কিসের একক বলতো? নিউটন মিটার ওয়ার্ক, ডাব্লিউ, হ্যাঁ, কাজের একক। কাজের একক না? আর মিটার কিউবটা কি ভলিউম না? হ্যাঁ, ভলিউম। ভলিউম। ওয়ার্ক কে আবার আমি কি লিখতে পারি, এনার্জি লিখতে পারি, একই কথা না? ওয়ার্ক এনার্জি। হ্যাঁ, পারবো, এনার্জি লিখতে পারবো। তাহলে কিছু বোঝা যাচ্ছে, এনার্জি পার ভলিউম মানে কি মিন করে এটা? এনার্জি পার ভলিউম। একক আয়তনে সঞ্চিত শক্তি। শক্তি। ক্লিয়ার, তাই না? হ্যাঁ, বোঝা যাচ্ছে? তাহলে আমি যদি জি। পীড়ন আর বিকৃতি আমি যদি হাফ ইন্টু, মানে আমি যদি ক্ষেত্রফলটা বের করি, তাহলে আমাকে আসলে কি দিচ্ছে ও, এক আয়তনে সঞ্চিত শক্তি আমি পেয়ে যাবো। বোঝা গেছে এটা? হ্যাঁ, যে কোনো গ্রাফই আমাকে অনেক কিছু মেসেজ দিবে, আমি তো আগে বুঝতাম, তাই না? যে কোনো গ্রাফ আমাকে মেসেজ দিবে। এই গ্রাফের ঢাল আমাকে মেসেজ দিচ্ছে হচ্ছে ইয়াং মডুলাস, এই গ্রাফের ক্ষেত্রফল আমাকে মেসেজ দিচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। ক্লিয়ার? জি, clear। ওকে, তো এই একক আয়তনে সঞ্চিত শক্তি তুমি আগে পড়ছো এটা? একক আয়তনে না। এটা কিন্তু সিকিউতে আসে, ঠিক আছে? একক আয়তনে সঞ্চিত শক্তি বের করে বোর্ড কোশ্চেন আমরা দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে। এটা কি ট্রাই করে দেখবা? জি। সমান দৈর্ঘ্যে সম্পৃক্ত একটা করে আমি 5 মিনিট 2 মিনিট আসছি, ঠিক আছে? ওকে, দেখো মিলছে, গো। মিলে নাই। আমি এখানে হাফটা বসাই নাই তাই। আচ্ছা, স্যার, হাফটা কেন দিব? আর মানে হাফটা বাদ দিয়ে না, পীড়ন ইনটু বিকৃতি ইকুয়াল একক আয়তনে সঞ্চিত নো শক্তি নো বাই নো, আয়তন হাফটা সমান। আছে তো,
হাফটা আছে, যে হাফটা আছে তো আমি তো একক বের করার সময় না হাফটা বাদ দিছিলাম, খালি একক বের করার সময়, তাই না? ক্ষেত্রফল বের করার জন্য হাফ লাগবে না, আমার ক্ষেত্রফল মিন করে একক আছে সঞ্চয় শক্তি, তাই না? আর ক্ষেত্রফলের জন্য তোমার তো হাফ ইনটু এটা লাগবে, তাই না? বুঝা গেছে? তাহলে ওদের সাথে তো হাফ গুণ হবে না, হ্যাঁ হবে তো, এই তো বললাম। কোনটার সাথে মানে বললাম? একক আয়তনে সঞ্চিত শক্তি এনার্জি বাই ভলিউমের সাথে। হ্যাঁ আমি অফকোর্স, আমি তো জাস্ট তোমাকে মানে ক্ষেত্রফল কি মিন করে ওটা বুঝলাম। ক্ষেত্রফল মিন করে একক আয়তনে সঞ্চিত শক্তি, ঠিক আছে? হ্যাঁ। আর ক্ষেত্রফল বের করার সূত্র কি? হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি মানে যে এটা এটা কিভাবে প্রমাণ করছে? পীড়নের বিকৃতি একক থেকে। হাফ এর তো একক নাই, আচ্ছা হাফ অফকোর্স গুণ আছে এখানে, হাফ এর কনস্ট্যান্ট আর কি একটা। এমনি বের করতে পারছো পীড়ন বিকৃতি? হ্যাঁ। গুড। তাহলে এটা বের করতে পারবা? স্থিতিস্থাপক সীমা সবচেয়ে বেশি। হ্যাঁ, তো আসলে এটা মিন করছে কি বলতো? ইয়াংস মডিউলাস বের করব। গুড, ইলাস্টিসিটি কার বেশি আছে কাইন্ড অফ, ওটা বলছে, তাই না? তো বের করে ফেলো, জি পিরিয়ডের বের করে ফেলো, ঠিক আছে? আমি 2 মিনিট আসছি তাহলে, ওকে? জি। ওকে, দেখো বের করে, রেকর্ডিং পজ করি। দেখো তো মিলছে কিনা। স্যার আমি ভ্যালুগুলো বের করি নাই, গতকাল একটা ম্যাথ দেখাইছিলেন না আপনি, ওই যে রাবার আর ইস্পাতের ওরকম করে বলতেছি। হ্যাঁ, প্রথম তারের স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি আসছে, এটা ঠিক আছে। ঠিক আছে, ওকে। এমনি একটু ভ্যালু বের করে করলে ভালো আর কি, বুঝছো? এই ঘ নম্বর তো, 4 নম্বর তো, সেজন্য আর কি। পারবো, ভ্যালু বের করতে পারবো, তাই না? হ্যাঁ পারবেন। ওকে, তাহলে আমরা ইয়া পারা যাবে, ইয়াং মডুলাস মোটামুটি ক্লিয়ার তাহলে, ঠিক আছে? এরকম ম্যাথই আসবে আর কি ঘুরাই ফিরে। ওকে, ইয়াং মডুলাস থেকে এই সঞ্চয় শক্তি আসতে পারে, অথবা কার ইলাস্টিসিটি বেশি ওইটা আসতে পারে, সিম্পল জিনিস। ওকে, জি। আমরা এবার বাল্ক মডুলাস করবো, ঠিক আছে? মানে কি? আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক। আয়তন স্থিতিস্থাপকতা। তাহলে এটা তো আমরা জানি, আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি, সিম্পল এফ বাই এ, পীড়ন তো পীড়ন, আর বিকৃতি মানে কি ছিল? ডেল ভি বাই বি ইনিশিয়াল। ওকে, জি। আদি আয়তন বল পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর সংকুচিত প্রসারিত আয়তন তাই ডেল ভি। ওকে, একটা জিনিস আমাদের এখান থেকে আমার খুব মনে রাখতে হবে কি জানো? সি সংনম্যতা, কম্প্রেসিবিলিটি। ওকে, মানে কি? সি সমান 1/b, জানি যার বি বেশি তার সি কম। যার সি বি কম তার সি বেশি। হ্যাঁ হ্যাঁ, তো সি মানে কি আসলে? নর্মালি তুমি চিন্তা করো, একটা কাঠকে কম্প্রেস করলে যেরকম কম্প্রেস করা যাবে, একটা লোহাকে কি সেরকম কম্প্রেস করা যাবে? না। কম্প্রেস মানে কি করা হয়? ওই চাপাই, ঠিক আছে? হাইড্রোলিক সিলিন্ডার চাপাই, চাপ দেওয়ার কি, ঠিক আছে? বিভিন্ন এক্সপেরিমেন্টও করে। ওকে, তার মানে কি অবভিয়াসলি কাঠের কম্প্রেসিবিলিটি বেশি না লোহার থেকে? জি ঠিক আছে, তাহলে ওইটা, তাহলে কে কত বেশি, মানে কাকে কত বেশি তুমি কম্প্রেস করতে পারবা, ঠিক আছে? ওই ধারণা তোমাকে দিবে কম্প্রেসিবিলিটি বা সি, সংনম্যতা, ঠিক আছে? জি। তো কম্প্রেসিবিলিটি ব্যবহার কিন্তু অনেক বেশি আমরা কোথায় রিয়েল লাইফে ইউজ করি, যেমন আমরা যে সিএনজি গ্যাস ইউজ করি, তাই না? সিলিন্ডার ভিতরে আমরা কিন্তু গ্যাসটাকে অনেক কম্প্রেস করে পাঠাই, খেয়াল করি, তাই না? কম্প্রেস ন্যাচারাল গ্যাস, তাই না? অনেক কম্প্রেস ওয়েতে কিন্তু আমার ন্যাচারাল গ্যাসকে ইনজেক্ট করা হয় সিলিন্ডারের ভিতরে। ওকে, তা আমি কিন্তু যে কোনো গ্যাসকে আমি কম্প্রেস করে সিলিন্ডারের ভিতরে ঢুকাতে পারবো না, অনেক তো গ্যাস আছে, তাই না? তার মানে কার্বন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আমি ঢুকাতে পারবো না, ঠিক আছে না? কেন? কারণ ওদের সি কম, সি যার বেশি তাকে তুমি কি কম্প্রেস করতে পারবে তত ওইরকম লেভেলে। তোমার সি এর মান থেকে কিন্তু তুমি বুঝবে যে তুমি কোন গ্যাস তুমি ইনজেক্ট করতে পারবে, কম্প্রেস করে ইউজ করতে পারবে। সি এর মান থেকে আমার টোটালি আমি আইডিয়াটা পাবো, ঠিক আছে? দ্যাটস হচ্ছে আমার কি, এই জন্য বাল্ক মডুলাস জানা দরকার, কারণ বাল্ক মডুলাস তুমি জানা থাকলে তুমি কি করতে পারবা? সি বের করতে পারবা, সি বা জানা থাকলে তুমি সি থেকে তুমি তাহলে কি কোন গ্যাস ইউজ করতে পারো তুমি সেটা তুমি বুঝতে পারবে, আইডিয়া হবে। ওকে, সিলিন্ডার, আমাদের গ্যাস সিলিন্ডার ইউজ করি আমরা, কিন্তু ওখানে বিভিন্ন ধরনের সিলিন্ডার থাকে। এটা হচ্ছে হাই কম্প্রেসিবল, এখানে আমরা যেগুলো হাই কম্প্রেসিবল, সি যার বেশি, ওই গ্যাসগুলো আমি এই সিলিন্ডারে রাখতে পারবো। যেগুলো মানে যেগুলো সি আমার মিডিয়াম লেভেল, ওরা আমরা এখানে রাখবো। যদি সি মানে একদম ছোট তাদেরকে আমি এখানে রাখবো, ঠিক আছে?
এবং এই সবগুলো আমরা কি করবো, মিক্স করে তারপর আমরা কি আমরা যে গ্যাসটা সেটা পাবো, পেট্রোলিয়াম গ্যাস আমরা পাই। আমরা তো কেমিস্ট্রি পড়ে থাকার কথা যে আমাদের যে আমাদের মানে ইউজ করি আমরা এই গ্যাস সিলিন্ডার, ওখানে কিন্তু অনেক গ্যাসের মিক্সার থাকে, তাই না? 90% মিথেন থাকে অবভিয়াসলি, বাট অনলি মিথেন থাকে না, তাই না? মিথেনের সাথে আর অনেক কিছু থাকে না, পড়ছো না আমরা 90 কেমিস্ট্রিতে করে আসছি কিন্তু আমরা। তাহলে আমরা কিন্তু এই জন্য ওই ওই মিক্সারটা আমি এভাবে করে আসছি। আমরা কিন্তু সবগুলো ইচ্ছা মতো সিলিন্ডার আমি রাখতে পারবো না, কোনোটা বেশি কম্প্রেস করে রাখা যায়, কোনোটা কম কম্প্রেস করে রাখা যায়, কারণ সব তো আমরা কিন্তু গ্যাসকে কম্প্রেস করে রাখতে হয় সিলিন্ডারের ভিতরে, তাই না? তো আমরা কিন্তু কি হারে কম্প্রেস করবো, কি হারে কোনটাকে কোথায় রাখতে পারবো, ওগুলো আমরা কি সি এর মান থেকে জানতে পারবো। সি এর মান যত বেশি হবে সে তত বেশি কম্প্রেসিবল হবে, সি এর মান কম হলে তত বেশি কম্প্রেসিবল হবে না। ওকে, তাহলে এই সমস্যাটা কি দেখো তো। সিসি মানে মনে আছে, গ্যাসে পড়ছিলাম কিউবিক সেন্টিমিটার, এটাকে কি মিটার কিউবে নিতে হবে, তাই না? সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিতে হবে কাইন্ড অফ। আচ্ছা, কোশ্চেনটা পড়ে দেখো। পৃথিবীর ব্যস্তময় এবং আয়তন যেখানে পিস্টনে তুমি চাপ দিয়ে দিলে তোমার কি হবে, চাপ বেড়ে যাবে, চাপ বেড়ে যাবে, আয়তন আয়তন কমে যাবে। বাল্ক মডুলাস বের করতে পারা যাবে নাকি চিন্তা করো, ট্রাই করবা, হবে। ট্রাই করো, গুড, ট্রাই করো। আমাদের এই চ্যাপ্টারের হট টপিক কিন্তু হচ্ছে তোমার এই এই মডুলাস টুডুলাস এগুলো, আর হচ্ছে সান্দ্রতা এবং পৃষ্ঠ টান, দেখবে ওখান থেকে সিকিউ প্রচুর আসবে। আর আছে না আচ্ছা, পারবো পারবো। দেখো আমরা আমাকে বলো তুমি, বাল্ক মডুলাস সূত্রটা মনে আছে? আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। ঠিক আছে, আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি, তাই না? আয়তন পীড়ন মানে এফ বাই এ, আর বিকৃতি হচ্ছে ডেল ভি বাই ভি আই। ঠিক আছে না? হ্যাঁ, আচ্ছা, তোমার আগে ছিল চাপ এত, ঠিক আছে, ঠিক আছে, আগে ছিল একটা প্রেশার এত, চাপ দেওয়া, ধরো তোমার আগে একটা তুমি নর্মাল চিন্তা করো তো, ধরো একটা পাত্রে ধরো চাপ ছিল 10 নিউটন মিটার, মানে 10 প্যাসকেল ছিল, ঠিক আছে, তো পাত্র তুমি কি করলা, বাইরে থেকে ধাক্কা দিলা, প্রেশার দিলা, ঠিক আছে, চাপ ধরো হইলো 20 সাপোজ, ওকে। কোশ্চেন করলো তোমাকে যে তুমি কত কত প্রেশার দিছো বলো তো তাহলে, এক্সট্রা বাইরে থেকে 10 10, 10 তাই না? প্যাসকেল। হ্যাঁ, তাহলে তুমি ওইটাই তোমার পীড়ন না আসলে, কাইন্ড অফ যে প্রেশারটা তোমার আয়তন পরিবর্তনে ইউজ হয়েছে ওটাই কি পীড়ন ছিল না? আমার মনে আছে সব চাপ কি পীড়ন ছিল না? হ্যাঁ, একক আয়তনে যে চাপ দেয়া হ্যাঁ,
মানে মোট চাপ কথা দেওয়া হয়, যে বলটা দিছিলাম আর কি, বল দেয়া হয়, একক ক্ষেত্র হলে প্রযুক্ত বল। ঠিক আছে, একক বাংলা কথা ক্ষেত্রফল বল। বাংলা কথা আমি যে প্রেশারটা আমার মানে আয়ত্ত মানে পরিবর্তনে দৈর্ঘ্য পরিবর্তন। বিকৃতি ঘটানোর জন্য হ্যাঁ 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 ব্যবহৃত হ্যাঁ, হয়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তাহলে আমি আগে ছিল 10, তুমি একটা এক্সট্রা প্রেশার দেওয়ার ফলে তোমার চাপ হয়েছে 20, তাহলে তোমার পীড়ন কত? 10 না? কাইন্ড অফ হ্যাঁ মানে 20 - 10 ইকুয়াল টু 10 না? হ্যাঁ, এটাকে বুঝছো তুমি? মানে আমি বুঝছি। যে প্রেশারটা আমার আয়তন পরিবর্তনে ইউজ হচ্ছে সেটা তোমার পীড়ন। হ্যাঁ তাহলে আমার এখানে যেহেতু চাপ পাত্রে আমার আগে চাপ ছিল এত, তুমি বাইরে থেকে তুমি ঠেলে যাওয়ার ফলে তোমার চাপ বৃদ্ধি পেয়ে এত হয়েছে, তো তোমার পীড়ন কত হবে? এটা হ্যাঁ, বিয়োগ এটা না? এটা মাইনাস এটা হবে। ঠিক আছে, এই পুরোটা আমার পীড়ন, এটা হবে কি আমার এটা বিয়োগ এটা না? হ্যাঁ ব্যাস, তাহলে তুমি পীড়ন পেয়ে গেলে না? পীড়নটা কিন্তু বুঝতে হবে আমার, হ্যাঁ, ঠিক আছে? যে যে প্রেশারটা আমার আয়তন পরিবর্তনে ইউজ হচ্ছে সেটা কিন্তু আমার সেই পীড়ন হবে। তাহলে এখানে পীড়ন তুমি বুঝে গেলা। আর আমার কি বলো, হ্যাঁ, আগে আয়তন নিচের আয়তন তুমি 4,000 সিসি না, এখানে জি ভিআইতে বসাই দিবা। ঠিক আছে, জি। আর ডেল কত আমার? 4,000 থেকে কত কমলো? ডেল হচ্ছে 1 সিসি। হ্যাঁ, তাহলে 1 সিসি ডেল বি বসবে। ব্যাস, এখন করবা? হ্যাঁ করতেছি। হ্যাঁ, পারবো এখন আশা করি। তাহলে আমার মেইন থিমটা কিন্তু পিয়ন বের করাটা হচ্ছে মেইন আমার। ঠিক আছে, এখানে কিন্তু এফ ও দেওয়া নাই, এও হ্যাঁ দেওয়া নাই, তাও আমি পিয়ন বের করতে পারবো কিন্তু। 1.58 into 10⁹ হ্যাঁ, গুড হয়েছে, ক্লিয়ার, পারছো, গুড। তাহলে এটা আমার আনসার, তাহলে বোঝা গেছে। তাহলে এইটা হচ্ছে আমার কি আসলে এফ বাই এ কিন্তু পিরনটা। ওকে, বিয়োগফলটা। আচ্ছা, এবার লাস্টে আসে আমার কি ক্রিন্তন গুণাঙ্ক। এটাকে দৃঢ়তার গুণাঙ্ক বলা হয়ে থাকে বা মডুলাস অফ রিজিডিটি। ঠিক আছে, মানে ক্রিন্তন পীড়ন ডিভাইড বাই ক্রিন্তন বিকৃতি। ঠিক আছে, জি। আমরা জানি আমরা যে স্পর্শক বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করি, আমার একটা থিটা কোণে আমার কি হবে? এটা মুভ এটা কোণে বেঁকে যাবে। বেঁকে যাবে। হ্যাঁ, তাহলে আমার এই থিটা কোণটা কিন্তু আমার বিকৃতি, তার মনে রাখতে হবে আমি যদি থিটা রেডিয়ানে নিই তাহলে শুধু থিটা লিখবো, আর ডিগ্রি দেওয়া থাকলে টেন। রেডিয়ানে নিলে 10, রেডিয়ানে নিলে থিটা লিখবো, ডিগ্রিতে নিলে tan থিটা। হ্যাঁ, গুড। ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে যার এটা এখানে এই গুণাঙ্ক আমাকে কি মেসেজে মনে রাখতে হবে। আমাকে যেমন ইয়াং এর গুণাঙ্ক মেসেজ দেওয়া হচ্ছে আমার কি, কে বেশি স্থিতিস্থাপক কোনটা কে বেশি। বেশি স্থিতিস্থাপক, হ্যাঁ, বাল্ব মডেলটা আমাকে মেসেজ দিচ্ছিল যে কে বেশি কে বেশি কম্প্রেসিবল। হ্যাঁ, কম্প্রেসিবল। কম্প্রেসিবল, ওটা বুঝতে পারবো। আর এখানে আমার দৃঢ়তা গুণাঙ্ক মেসেজ দিবে যে কে বেশি দৃঢ়, শক্ত আর কি। ঠিক আছে, যার হ্যাঁ চিন্তন যত বেশি হবে, মানে যার জি যত বেশি হবে, তার শক্ত কাঠিন্য তত বেশি হবে। বুঝছো? হ্যাঁ, আমরা জানি যে ওয়ার্ল্ডের সবচেয়ে মোস্ট কঠিন পদার্থ হচ্ছে আমার ডায়মন্ড। ডায়মন্ড। ডায়মন্ডকে তোমার এই মানে এই যে বাঁকায় যে তোমার সেই পরিবর্তন করে তোমার অনেক কাঠখড় পড়ে যাবে মোট কথা হচ্ছে। ক্লিয়ার? আমি আমি এগুলো বলছি না, তুমি জানো এফ মানে কোন বলটা তুমি জানো, এ মানে কোন পৃষ্ঠ সেটা এ তুমি জানো। হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফল। হ্যাঁ, হ্যাঁ, আর বল হচ্ছে কোন বলটা নিবো আমি, ওই পৃষ্ঠের স্পর্শক বরাবর যে বলটা সেটা কিন্তু। হ্যাঁ ওকে, তাহলে আমার এখানে একটা আমার সাইন্টিস্ট আছে মোহস হার্ডনেস স্কেল, মানে আমার যে 10টা বস্তু নিয়ে আসলে এক্সপেরিমেন্ট করছিল যে কে কত বেশি কঠিন স্ট্রং আর কি। হ্যাঁ তো তেল, হ্যাঁ টাল্ক হচ্ছে সবচেয়ে কম বলছে স্ট্রং, তাল মানে হচ্ছে তেল কম, পাউডার আছে না, পাউডার। হ্যাঁ পাউডার অনেক ম্যাটেরিয়াল, পাউডার কিন্তু বস্তু তাই না, হ্যাঁ গুড়া গুড়া, কিন্তু পাউডার কাঠিন্য অনেক নরম আর কি, মানে একদম ইয়া না, পাউডার কোনো মনে হয় শক্ত কিছু, হ্যাঁ তাই না? তাহলে পাউডার হ্যাঁ তেলকারি এটা অনেক কম আর কি, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু তেল থেকে আরেকটু কাঠিন্য হচ্ছে জিপসাম, ক্যালসাইট, ক্লোরাইড, অ্যাপাচাইট, ফেল্ডস্পার, কোয়ার্টজ, টোপেজ, কোরান্ডাম, লাস্ট হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ড এটা পুরো ফেটে গেছে ওর হেলমেট। ঠিক আছে, জি। এই তো। তাহলে আমার ডায়মন্ডটা অনেক মানে সবচেয়ে বেশি কঠিন, এটা কিন্তু অনেক জায়গায় আসে আর কি। আচ্ছা, এবার এই কোশ্চেনটা আমরা দেখি, করো, পারো নাই দেখো। কি রাখবো? একটি ধাতব গোলকে
5.67 into 10 to the power 7. Right. Good. তাহলে আমার এখানে ইম্পর্টেন্ট বিষয় কি ছিল বলতো? গুণাঙ্ক ইয়াংস মডিউলাস, বাল্ক মডিউলাস আর হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক। হ্যাঁ, এখানে হচ্ছে ধরো রেডিয়ান নিয়ে কনভার্ট করে ফেলতে হবে। তুমি মানে 10 লিখছো আর কি, আগে কথা মানতে এগিয়ে আসছে না? তুমি চাইলে এটাকে হ্যাঁ তুমি ডিগ্রিতে রেডিয়ান নিতে পারো, অথবা ডিগ্রিতে তুমি মানে অলওয়েজ মানে বইয়ে বলা যায় রেডিয়ান নিতে আর কি। কিন্তু রেডিয়ান দেওয়া থাকলে তুমি ডিগ্রি দেওয়া থাকলে তুমি 10 লিখলে হয়ে যাচ্ছে, সমস্যা হওয়ার কথা না। সেম মানে আসছে, দেখছো না? ওকে, আচ্ছা আমরা এবার নেক্সট যে টপিক, তাহলে আমরা বাল্ক কিঞ্জন গুণাঙ্ক বুঝা গেছে তাহলে। ওকে ঠিক আছে, তাহলে আমরা এবার হচ্ছে পয়জন রেশিও দেখবো। তুমি কি পয়জন রেশিও নাম শুনছো? জি, পয়সন রেশিও। হ্যাঁ, আচ্ছা, এর কি ছিল বলো তো? এটা ছিল হচ্ছে বিকৃতি। হ্যাঁ, বিকৃতি অফকোর্স। আচ্ছা আমি একটা অ্যানিমেশন দেখে তাহলে ক্লিয়ার হবে তুমি, তার আসলে দেখো দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো এখানে না। আচ্ছা ভালো কথা, আমি তো এই অ্যানিমেশন দেখাই না তোমাকে, যে এটা তো বোঝা যাচ্ছে তাই না? হ্যাঁ, ছিল তুমি ফোর্স দিছো, ঠিক আছে। ওকে, দাঁড়া একটা, আমি ধরো তোমাকে এখন ওটা দেখাই। আচ্ছা এটা দেখি, এটা একটু দেখি আমরা, ঠিক আছে। এক্সপেরিমেন্ট দেখো তো, আমি সাদা নেই কালার, দেখি আমরা আমরা কি দৈর্ঘ্য টানতেছি না? জি, দৈর্ঘ্য মানে বাড়াচ্ছি তাই না? জি, আচ্ছা দৈর্ঘ্য বাড়লে এখানে বুঝছো ব্যাপারটা, আমি যদি একটু বোর্ডে দেখাই, হ্যাঁ, কিছু কিছু ম্যাটেরিয়াল দেখবো, আমি দেখবা যে এটা আমরা আগেও জানি, যেটা এরকম একটা মোটা ব্যান্ড রাবার মানে এরকম পদার্থ ছিল। তুমি যখন এটাকে বাড়াইছো না, এটা দৈর্ঘ্য ঠিকই বাড়ছে আর প্রস্থ ছোট হয়ে গেছে। খেয়াল করে দেখি, জি, এই যে এবার টানলে দেখা যাচ্ছে মানে যে একটু আগে আমি হ্যাঁ, প্রস্থ ছোট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখো তো আমি যদি এটার ফলে দৈর্ঘ্য বিকৃতি করছি তাই না? হ্যাঁ, কিন্তু এখানে তো প্রস্থ বিকৃতি করে ফেলছে তাই না? আগে প্রস্থ ছিল একটু, এখন হ্যাঁ, প্রস্থ ছোট হয়ে গেছে না, তো প্রস্থ তো বিকৃতি কমে হয়ে গেছে। গেছে। তাহলে যে হ্যাঁ, সকল ম্যাটেরিয়াল হচ্ছে তোমার কি দৈর্ঘ্য বিকৃতি করলে সাথে সাথে প্রস্থ বিকৃতি হয়ে যাচ্ছে, সবগুলো হয় না, আবার হ্যাঁ, কিছু কিছু ম্যাটেরিয়াল ওইসবের ক্ষেত্রে আবার তাহলে নতুন একটা আমার ওই এই দুটা বিকৃতি নিয়ে কাজ করে বিজ্ঞানী পয়সন নামে একজন বিজ্ঞানী, সে আরেকটা ফর্মুলা আবিষ্কার করছে যেটা বলে পয়সন রেশিও, ঠিক আছে। পয়সন জি, রেশিও, পয়সন রেশিও কি কি নিয়ে ডিল করে? আমার এই পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি নিয়ে সে ডিল করবে। ক্লিয়ার? সূত্রকে হ্যাঁ, দেখি তারা ক্লিয়ার হবে। ঠিক আছে, এই যে দেখো তাহলে আমরা যে আমরা আগে আমার এরা ছিল এরকম ছিল, মানে যখন আমি জেনে বাড়াই ফেললাম দেখো, এল এল ইনিশিয়াল ছিল এত, ধরো এটা একসঙ্গে এভাবে বলি, এল ইনিশিয়াল ছিল এটা, ঠিক আছে দূর। ওকে, হ্যাঁ, আমি দুই পাশে এফ বল প্রয়োগ করলাম, এটা লম্বা হয়ে এরকম ছোট হয়ে গেছে, এই যে এরকম লম্বা হয়ে গেছে, মানে এল ফাইনাল হয়ে গেছে এটা তাই না? হ্যাঁ, দৈর্ঘ্য হ্যাঁ, বিকৃতি করছে, কিন্তু প্রস্থ দেওয়া জি, চেঞ্জ হয়ে গেছে, আগে প্রস্থ ছিল দূর, প্রস্থ কমে গেছে। আগে ডি ইনিশিয়াল ছিল এটা, কিন্তু ডিআই ছিল, ডি উল্টা উল্টা ইনিশিয়াল ছিল, কিন্তু, হ্যাঁ এখন ডি। হ্যাঁ, উল্টা ডি কিন্তু ফাইনাল। খেয়াল রাখতে হবে, হ্যাঁ উল্টা কিন্তু এটা, দৈর্ঘ্য বাড়লে হ্যাঁ, প্রস্থ কমে, ঠিক হ্যাঁ, আছে। তো এখানে সূত্রটা এটা কিন্তু আমার কি সূত্রের মাইনাস, খেয়াল রাখতে হবে, ঠিক আছে। সূত্রের মাইনাস এটা বুঝছো, মাইনাসটা কেন? মাইনাস সূত্রের মাইনাস, পয়জন রেশিও হচ্ছে মাইনাস পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে। আচ্ছা, তুমি এখানে হ্যাঁ, আলটিমেটলি কিন্তু প্লাস হয়ে যাবে। কিভাবে কিভাবে হয় ব্যাপারটা হচ্ছে এরকম, লাইক ধরো তোমার দৈর্ঘ্য বিকৃতি যদি পজিটিভ হয়, ধরো দৈর্ঘ্য বাড়ছে, ঠিক আছে, হ্যাঁ, তোর প্লাস 2 হ্যাঁ, মিটার বাড়লো, তোর প্লাস 2 হ্যাঁ, মিটার দৈর্ঘ্য বিকৃতি হয়েছে, প্রস্থ আবার কি ছোট হয়ে গেছে হ্যাঁ, না? বিকৃতি মানে কি ইনিশিয়াল, হ্যাঁ, প্রস্থ ছোট হ্যাঁ হয়ে ফাইনাল গেছে। মানে ইনিশিয়াল, বিকৃতি মানে কি ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ দিবে তাই না? হ্যাঁ, তো তো ওইটা মাইনাস, ধরো -1 মিটার আসবে না পার্শ্ব বিকৃতি, ওটা উল্টো হবে না? মাইনাস আসবে। হ্যাঁ, তাই যে তাহলে মাইনাসে মাইনাসে আলটিমেটলি প্লাস হয়ে যাবে, প্লাস থাকবে আর কি আলটিমেটলি।
ঠিক আছে, হুম, ক্লিয়ার? জি বুঝছি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কোশ্চেন আসছে স্যার তাহলে এখানে মান কেন -1 থেকে শুরু বলছে? হ্যাঁ। বুঝছেন না? তার মানে কি মাইনাসও পসিবল, হয় না? তাহলে মাইনাস কিভাবে পসিবল মাইনাস হবে? কিভাবে মাইনাসটা পসিবল? তো হ্যাঁ, কিছু সবসময় কিছু ম্যাটেরিয়াল, হ্যাঁ, কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যাদের দৈর্ঘ্য বাড়ার সাথে প্রস্থও বেড়ে যায়। বুঝছো? প্রস্থ প্লাস হ্যাঁ, হয়ে গেছে সাপোজ। তখন কি হবে? প্লাস এর মাইনাসে মাইনাস। ব্যাপারটা হচ্ছে এরকম। কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যে তুমি দৈর্ঘ্য বাড়াচ্ছো প্রস্থ বেড়ে গেছে। বুঝছো? কিছু কিছু ম্যাটেরিয়াল হ্যাঁ, আছে। ঠিক আছে? জি, ব্যাপারটা আমি যদি এটাই দেখাই আমার যে এই ছবিটা মেবি এটা। বুঝছো? দেখো। এটা আসলে যে এটা কিছু কিছু খালি চোখে বোঝাচ্ছে না হয়তো। আমি কিছু এইভাবে যদি বলি হয়ে গেল। এটা দৈর্ঘ্য বাড়ে বুঝছো প্রস্থ বাড়তেছে দেখো। হ্যাঁ, আগে ছোট ছিল প্রস্থ বাড়ে গেছে না? দেখো তো। হ্যাঁ, দেখা যাচ্ছে? কিন্তু দৈর্ঘ্য বাড়ছে প্রস্থ যাচ্ছে। বাড়তেছে না? কাইন্ড অফ। হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। জি, তাহলে এটাই হচ্ছে তাহলে আমার নেগেটিভ পয়জন রেশিও মিন করে। ঠিক আছে? হ্যাঁ। নেগেটিভ পয়জন রেশিও তুমি কখন পাবো? যখন তোমার দৈর্ঘ্য প্রস্থ দোনোটা একসাথে বাড়বে। দৈর্ঘ্য প্রস্থ দুইটাই প্রসারিত হবে। তখন হচ্ছে তুমি নেগেটিভ পয়জন রেশিও পাবা। আদারওয়াইজ অলওয়েজ নরমালি প্লাসই পাবো। মানে দৈর্ঘ্য হ্যাঁ, আর প্রস্থ উল্টা সমান, মানে নরমাল ক্ষেত্রে হচ্ছে কি এরকমই হয়। দৈর্ঘ্য বাড়লে প্রস্থ কমে, প্রস্থ বাড়লে দৈর্ঘ্য কমে। কাইন্ড অফ এরকম। ঠিক জি, আছে? যে প্রস্থ বড় হওয়ার প্রসারণে দৈর্ঘ্য বাড়ার সংকুচিত, দৈর্ঘ্য বাড়ার প্রসারণে প্রস্থ বাড়ার সংকুচিত। এটা হচ্ছে নরমাল কন্ডিশন। জি, কিছু জি, স্পেশাল কন্ডিশন হচ্ছে দোনোটা বাড়ি যায়, মানে দোনোটা সেম। তখন হচ্ছে নেগেটিভ মান আছে। এজন্য হচ্ছে -1 থেকে 0.5 পর্যন্ত এই রেশিওটা মান হ্যাঁ, ইউজুয়ালি। ওকে? হ্যাঁ। তাহলে বুঝা গেছে পয়জন স্যার রেশিও? আপনি জি, বলো, বলো। হ্যাঁ, বলো। আপনি মাত্র বললেন যে না মানে এমন বস্তু থাকবে যারা দৈর্ঘ্য বাড়লেও প্রস্থ সেম থেকে যাবে। এটি কিভাবে হবে? এটা হচ্ছে ধরো এভাবে যদি আমি চিন্তা করি, মানে এটা হচ্ছে আমার ওই আ মেটালের ক্ষেত্রে বুঝছো? এটা হচ্ছে মেটালের ক্ষেত্রে দেখা যায়। আমরা দেখি হ্যাঁ, মানে খুব মেটাল বলতে গেলে হার্ড মেটাল আরকি, যেগুলো আছে হার্ড মেটাল। হ্যাঁ, বুঝছো? হার্ড মেটাল এই ধরো হ্যাঁ, আমি তোমাকে মানে বললাম না ওই যে একটা ম্যাথ করছিলাম মনে আছে? ওই যে একটা হচ্ছে n স্কয়ার, আরেকটা হচ্ছে n রোধ দিয়ে, একটা হচ্ছে নরমালি লম্বা করে, জি, একটা টেনে লম্বা করলে। হ্যাঁ, হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে এরকম আসলে কিছু, কিছু ক্ষেত্রে হচ্ছে বুঝছো মানে কিছু, কিছু মেটাল থাকে। হ্যাঁ, অফকোর্স খালি চোখে দেখলে কিন্তু সবগুলো ম্যাটেরিয়াল কিছু হালকা হলেও চেঞ্জ হয় প্রস্তুতা। একদম খুব কম আচ্ছা, আরকি, নেগলিজিবল। আর কিছু, কিছু হার্ড ম্যাটেরিয়াল আছে যেগুলো লোহা, অনেক কঠিন বস্তু যেগুলো আছে, ওগুলো হচ্ছে ধরনের যখন তুমি ওই কলকারখানায় যখন ইয়া করা হয়, হাইড্রোলিক চেম্বারে যখন এগুলো বসানো হয়, তখন হচ্ছে তোমার ধরো এমনভাবে বানানো হয় কিন্তু প্রস্তুতাটা ফিক্স থাকে। ঠিক আছে? হ্যাঁ, যেমন ধরো তাপ প্রয়োগে আমাদের লোহাগুলো প্রসারিত হয় না? বিভিন্ন দৈর্ঘ্য প্রসারণ ঘটে না? হ্যাঁ, কিন্তু আমাদের প্রস্থ কি কোনো চেঞ্জ হয় লোহাগুলোর? প্রস্থ কিন্তু চেঞ্জ হয় না। না, খেয়াল করি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম। মানে হার্ড ম্যাটেরিয়াল গুলো তো হচ্ছে এই জিনিসগুলো হয়। বাট সফট ম্যাটেরিয়াল যেগুলো আছে যেমন এই সুতা, রাবার, তার, ওগুলো হচ্ছে তোমার ধরো দৈর্ঘ্য বাড়লে প্রস্থ চেঞ্জ হয়। এগুলো ইলাস্টিসিটি ভালো মানে। ইলাস্টিক অনেক বেশি আরকি এগুলো। কিন্তু যেগুলো অনেক হার্ড ম্যাটেরিয়াল, হার্ড কোর ম্যাটেরিয়াল, ওগুলো হচ্ছে তোমার ওই সমস্যাটা হয় না। দৈর্ঘ্য বাড়লে দৈর্ঘ্য বাড়ে, মানে প্রস্থ তো ওদের আসলে মডিফাই করা অনেক টাফ তোমার। এত কষ্ট করে তুমি দৈর্ঘ্য মডিফাই করছো, প্রস্থ যে অটোমেটিক মডিফাই হবে ওটা হয় না। ব্যাপারটা হচ্ছে বোঝা গেছে? ওকে? ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। হার্ড ম্যাটেরিয়াল গুলোতে আমাদের ওই ওই জিনিসটা হয়। আচ্ছা। যেটা বললাম নেগেটিভ পয়জনেশন অর্থ কি? যেটা বললাম তোমাকে আমি যে দৈর্ঘ্য বাড়ার বৃদ্ধির সাথে প্রস্থ বাড়ার বৃদ্ধি হয়। ক্লিয়ার? যেটা আমি একটা এক্সাম্পল তোমাকে দেখালাম একটু আগে। ঠিক আছে? হ্যাঁ, আর জানতে পারো মেইন জিনিস হচ্ছে এটা যে দোনোটারই পজিটিভ পজিটিভ এক্সপানশন। ওকে? এই কোয়েশ্চেনটা জাস্ট দেখো সৃজনশীল চলে আসছে। বোর্ড থেকে আসছে। বোর্ড কোয়েশ্চেন কিন্তু। ওকে? দেখো ট্রাই করো দেখি। পয়জনেশন আমার আসবে কিন্তু। ইজি একদম। আচ্ছা ভালো ভালো কথা, আমি সূত্রটা তো বুঝাই নাই। সূত্রটা বুঝছো? তাহলে কি হবে? ডি ফাইনাল মানে ডি মানে ডিস মানে এটা জি, হচ্ছে ফাইনাল, এটা হচ্ছে ডি মানে হচ্ছে ব্যাস বুঝছো ব্যাস। ঠিক আছে? হ্যাঁ, তাহলে ফাইনাল ব্যাস বা ইনিশিয়াল ব্যাস ডিভাইড বাই ইনিশিয়াল। ফাইনাল বিয়োগ ইনিশিয়াল ইনিশিয়াল ডিভাইড বাই ব্যাস, ইনিশিয়াল। এটা তোমার বিক্রিয়া আরকি। ওইটা আরকি। মানে ডেল এল বাই এল আই ডেল ডি বাই ডি আই। ঠিক আছে? ওকে। এটা হচ্ছে মানে এটা হচ্ছে লংগিটিউডাল, লংগিটিউডাল মানে দৈর্ঘ্য বরাবর, আর ল্যাটেরাল মানে প্রস্থ বরাবর। হ্যাঁ, দেখো তাহলে। এই ম্যাথটা ট্রাই করে দেখি। দুটি সমান দৈর্ঘ্যের পায়।
স্যার প্রথমটা হচ্ছে 3 into 10 to the power 10। সেকেন্ড দাঁড়াও। গুড, হয়েছে কারেক্ট। Right side. স্যার একই বেশি স্থিতিস্থাপক হবে। তো দেখি আমরা, আচ্ছা তো সমানের স্থিতিস্থাপক লিখছে। তো দেখো তো সমান দৈর্ঘ্য বলছেন, তাহলে ক্যাপিটাল কিন্তু সেম, জি মানে সমান। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা এবার এটা দেখো তো,
প্যাটার্নটি একটি নির্দিষ্ট স্থানের জন্য একজন শ্রমিক একটি রসিদ হয়ে যাচ্ছে প্যাটার্নের উপর দৃশ্য পারবা? হ্যাঁ পারবো। ট্রাই করে দেখ। পয়জন রেশিও নিয়ে। স্যার পয়জন রেশিও আসছে 0.1 ঠিক আছে, গুড। স্যার এটা আসছে হচ্ছে 0 রশিদে ছিঁড়বে না। ছিড়বে না? হ্যাঁ। দাঁড়াও এক সেকেন্ড, দেখি আনসার। এটা তো 0.1 পাইছি, এটা ঠিক আছে। হ্যাঁ, একটু দেখো তো ছিড়বে যে ছিড়বে বলতেছে। আমার ডেলি ম্যাক্স তো আমার দেওয়াই আছে, তাই না? শুরুতেই যে এত পার্সেন্ট হলে ছিঁড়ে যাবে, তাই না? হ্যাঁ। ডেলি ম্যাক্স এত। এখন আমার বলতে আমি এমন ভাবে করলাম জানে কি হলো, দৈর্ঘ্য 11% বেড়ে গেছিলাম, এখন ডেল এলতে এখন 11% হয়েছে, তাই না? স্যার এখানে দেখেন একটা সমস্যা আছে, রশিদের ব্যাস বলছে 0.025 মিটার এবং ব্যাস 1% হ্রাস পেলে রশিটি ছিঁড়ে যাবে, দুইটাই ব্যাস বলছে যে হ্যাঁ না মানে না 1% হ্রাস পেলে ছিঁড়ে যাবে বলছে। মানে এটা হচ্ছে এখানের লিমিট। মধ্যে ওটা রশিদ ব্যাস দেওয়া আছে, ঠিক আছে, ডি দেওয়া আছে আমার, হ্যাঁ ওকে।
হ্যাঁ। ডেল ডি ম্যাক্স এত হলে ছিঁড়ে যাবে বলছে, ঠিক আছে? আচ্ছা ডেল ডি লিমিট আর কি, ডেল ডি এর লিমিট। এখন তুমি এমন ভাবে টানছো তোমার ডেল বাইসা এত, তোমার এই ডেল এই হাতে তোমার ডেল ডিটা বের করতে হবে, তোমার এই কাহিনীতে ডেল ডি কত আসছে, বুঝছো? তোমার পয়জন রেশিও তো ফিক্স, এটা তো কনস্ট্যান্ট, এটা তো চেঞ্জ হবে না, বি তো ফিক্স, তাই না? কিন্তু বেশ না 1% আসবে তো বলছে। 1% হ্রাস পেলে ছিঁড়ে যাবে বলছে, এটা বলছে এত পার্সেন্ট হ্রাস পেলে ছিঁড়ে যাবে, বুঝছো? দেখো উল্লেখিত রশিদ ব্যাস দেওয়া আছে এত, এবং এটা যদি 1% পাই হ্রাস পেলে ছিঁড়ে যাবে বলছে এর দূর, ঠিক আছে? এখন তুমি বললা কি যে তোমাকে এখন দ্বিগুণ টান, টান কত করছে কিছু বলো না, কিন্তু তোমাকে just বলছে তুমি টানতেছো, এখন টানের ফলে তোমার রশিদ রশিদ দৈর্ঘ্য মানে তোমার ডেল বাইল দেওয়া আছে তোমাকে, হ্যাঁ ঠিক আছে না? বেড়ে গেছে বলছে, হ্যাঁ ওকে? তুমি ডেল বাইল দেওয়া আছে, তোমার ডি দেওয়া আছে, তুমি ডি দেওয়া জানো না, এটা তো ফিক্স, তাই না? পয়জন রেশিও ফিক্স না? হ্যাঁ পয়জন রেশিও তুমি এখন এই যে এই তাহলে এই টানের জন্য তোমার ডেল ডি কত সেটা বের করতে পারবে না? এই টান মানে যে টানের ফলে তোমার 11% দৈর্ঘ্য বেড়ে গেছে, তাহলে প্রস্থ কত কমছে সেটা বের করতে পারবে না? পারবো। ওটার সাথে এটা কম্পেয়ার করবা, যেটা আমার লিমিট দেওয়া আছে, দেখো এটাতে বেশি কমে গেছে, 2.5 ছিল আমার লিমিট, 2.75 হয়ে গেছে, ঠিক আছে? মাইনাস মানে আসলে কম মিন করছে, মানে কমে গেছে, মাইনাস আসলে কম মিন মানে কম মানে সংকোচন মিন মিন করছে। তাহলে দেখো ডেল ডেল ম্যাক্স থেকে বড়, তাহলে নিশ্চয়ই কি লিমিট ক্রস করে ফেলছে, মানে কি ছিঁড়ে যাবে, ওটা বুঝছো? বুঝছি। শিওর? হ্যাঁ, কোনো বুঝছি। কনফিউশন থাকলে বলো, সমস্যা নেই, না ঠিক আছে। ঠিক আছে? ওকে, দেখি এবার এটা করো। এখানে পার্শ্ব বিকৃতি আসছে 2 × 10⁻³ মানে ব্যাসের বিকৃতি। ঠিক আছে, মনে না? এটা কিভাবে করছে? 1/500 মানে ঠিক আছে না? হ্যালো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, স্থিতিস্থাপক সীমার মধ্যে তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে 1.5 গুণ হলে বেশি। পয়জন রেশিও 0.2 ধরি আর কি। হ্যাঁ। এটা আসতেছে 0.3।
0.3 এখানে একটু ভুল হয়েছে, এটা 0.1 লিখছে, এটা 0.2 হবে। তুমি কি এরকম করছো নাকি দেখো ঠিক আছে? হ্যাঁ এভাবে করছি। ওকে ঠিক আছে, ওকে তাহলে ঠিক আছে, ওখানে 0.2 হইলে তাহলে হয়তো এটাই আর ওকে তাহলে ক্লিয়ার মোটামুটি। হ্যাঁ। আচ্ছা তাহলে আমার মোটামুটি কঠিন পদার্থের জিনিসপত্র শেষ, ঠিক আছে? কঠিন পদার্থে এইগুলি ছিল আর কি। আমরা তো একটু লাস্ট সূত্রটুকু দেখে ফেলি, এটা কি মনে রাখতে হবে আমার, তখন আমার অ্যাডমিশন লাগে আর কি। বাল্ক মডিউলাস, বাল্ক মডুলাস ইকুয়াল টু y বাই ইয়াং q মডিউলাসের মধ্যে ইয়াং এবং পয়জন, ঠিক আছে? তুমি কনভার্সন নাকি, তুমি যদি ইয়াং মডুলাস আর পয়জন রেশিও জানো তাহলে তুমি বাল্ক মডুলাস তুমি আর ম্যাথ না করে ডিরেক্টলি সূত্র এইগুলো থেকে বের করে ফেলতে পারবে। ওকে আচ্ছা এই জাস্ট এই লাস্ট টপিকটা পড়ে ফেলি, আমাদের সামনে হচ্ছে প্রবাহী লাগবে, ঠিক আছে? আমার তো আছে কি বলে কঠিন পদার্থ শেষ, এখন আমরা তরল আর গ্যাসের গ্যাস নিয়ে আগাবো। তো মনে রাখতে হবে তরল হচ্ছে সান্দ্রতার পৃষ্ঠটান থাকবে, পৃষ্ঠটান দুটাই আছে, বায়বীয়ের মধ্যে সান্দ্রতা আছে কিন্তু পৃষ্ঠটান নেই। পৃষ্ঠটান কিন্তু না, তরলের মধ্যে পৃষ্ঠটানটা আছে এবং পৃষ্ঠটানের একটা সান্দ্রতা, যেগুলো আমি অ্যানিমেশন দেখাবো, সমস্যা নেই। প্লাস একটা কথা বলি, সংশক্তি বল আর আসঞ্জ বল, আমাদের একই সেম অণুর মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে সংশক্তি বল, মানে সেম সংযুক্তি। এস থেকে মনে করো স থেকে সেম, হ্যাঁ। আর ডিফারেন্ট অণুর মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে আসঞ্জন বল, ঠিক আছে? যেমন আমরা পানি, আমরা যখন আমাদের বাথরুমে যখন পানি সব চলে যায়, তাও ফ্লোরে কিছু পানি লেগে থাকে না গায়ে, ফ্লোরের গায়ে, হ্যাঁ, থাকে থাকে। দেখছি না? কারণ হচ্ছে যে পানি আর ফ্লোরের ওই আসঞ্জন বলের আসঞ্জন কারণে বল। কিন্তু কি কিছু পানি লেগে, সব পানি ক্লিন হয় না আর কি, কিছু পানি লেগে থাকে। হ্যাঁ তুমি যদি ধরো 1 মাস ধরে তুমি যদি গোসল না করো ওখানে, ওই পানিগুলো কিন্তু পড়া থাকে না, ওই পানিগুলো হ্যাঁ, বাষ্প থাকে হয়ে না। উড়ে যায়, বাষ্প হয়ে উড়ে যায়, শুকনো হয়ে উড়ে যায় আর কি, হ্যাঁ, ব্যাপারটা। কিন্তু ইনস্ট্যান্ট তুমি কিন্তু এটা মানে একদম ক্লিন করতে পারবে না, গোসল করার পরে ঠিকই কিছু কিছু পানি লেগে থাকে, ওগুলো হচ্ছে আসঞ্জন বলের কারণে। তো বিভিন্ন ম্যাটেরিয়াল আসন বল সংশ্লিষ্ট বল থেকে আমাদের আসলে পৃষ্ঠটানের বিভিন্ন কাহিনী আমরা দেখবো। যেমন আমরা যে মানে ধরো আমরা যে গোসল করি, আমরা যে পানি যে গোসল করি না, তা আমাদের পানির হচ্ছে আসঞ্জন বল তো অনেক বেশি হয়ে থাকে সংশক্তি বলের তুলনায়, মানে নিজেদের মধ্যে আকর্ষণ হচ্ছে অন্যের সাথে আকর্ষণ আরো বেশি আর কি। তারপর আমি ইজিলি পানি দিয়ে গোসল করতে পারি, যে আমি পানিকে ভিজাতে পারি, ঠিক আছে? পানিতে আমি আরেকটা বস্তুকে ভিজাতে পারি, কিন্তু আমি কিন্তু পারদ আছে না, মার্কিউরি, মার্কিউরিতে আমি গোসল হ্যাঁ, করতে পারবো না, কারণ মার্কিউরি মার্কিউরি হচ্ছে যে আসঞ্জন বল কম, সংশক্তি বল বেশি মার্কিউরির, বুঝছো? হ্যাঁ। তুমি যেন মার্কিউরি দেখবে যে ওদের নিজেদের মধ্যে আকর্ষণ বেশি, তো ওরা অন্যের সাথে আকর্ষণ করতে, মানে অন্যের সাথে ওরা ইয়ে করতে চায় না, কি বলো ওটাকে, মানে কোনো আকর্ষণে পার্টিসিপেট করে না আর কি। হ্যাঁ। ঠিক আছে, আমরা যদি একটা দেখি, তোমাদেরকে আমি যদি অ্যানিমেশন দেখাই, দেখা যাচ্ছে? দেখো মার্কিউরি দেখছো, হ্যাঁ। দেখো মার্কিউরি দেখছো, ওরা কিন্তু নিজের ভিজতেছে না, মানে ওরা ওরা গ্লাসের সাথে কোনো একটা মার্কিউরি লেগে আছে গ্লাসে, না, নিজেরা বলের মতো হয়ে এই যাচ্ছে। দেখো দেখো দেখছো মার্কিউরি হ্যাঁ। দেখছো, এই যে মার্কিউরি হ্যাঁ। কিন্তু এটা হচ্ছে মার্কিউরির কাহিনী আর কি, ঠিক আছে? খুব মজা আর কি জি। মার্কিউরি হচ্ছে এগুলো, ঠিক আছে? এই যে হাতে দেখো, হাতে নিচে মার্কিউরি দেখো, দেখছো হাতে এরকম এভাবে লেগে আছে, দেখছো? হ্যাঁ। হ্যাঁ। মজা লাগে দেখছো? এই যে তাহলে হ্যাঁ। মার্কিউরি দিয়ে তুমি কিন্তু মার্কিউরি হচ্ছে আমার সাথে আকর্ষণ ইন্টারেস্ট কম, আর কেউ হচ্ছে কেউ নিজের মধ্যে আকর্ষণ বেশি, জি। এই হচ্ছে মার্কিউরি কাহিনী। কিন্তু পানি কিন্তু কি, পানি এভাবে তুমি রাখতে পারো, পানি তো কি থাকবেই না, পানি ছড়া যাবে, চারদিকে ছড়া যাবে, তাই না? কিন্তু হ্যাঁ। মার্কিউরি ছড়াচ্ছে না, কারণ মার্কিউরি কি নিজের মধ্যে আকর্ষণ ওরা মানে খুব মানে আবদ্ধ আছে আর কি। ওরা আমার সাথে ছড়াতে ওরা ছড়ানো, আমার হাতে ছড়ানো তোরা ইন্টারেস্টেড না, ক্লিয়ার? জি। এই তাহলে এই হচ্ছে আমাদের সংশক্তি বল আসন বলের কাহিনী। তাহলে আমার নেক্সট ক্লাস হচ্ছে কি, আমরা প্রবাহে শুরু করব, মানে হচ্ছে কি আমরা সান্দ্রতার পৃষ্ঠটান নিয়ে কথাবার্তা বলবো, এবং সান্দ্রতা বের করার সিস্টেম, ফর্মুলা, স্টোকস ল, খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে তাহলে আমরা নেক্সট আমি কালকে পড়ানো ট্রাই করবো, ঠিক আছে? ঘুম থেকে উঠে আমি তোমাকে কল দিয়ে ট্রাই করবো, ঠিক আছে? কালকে সকালে কিছু আছে? না না। ঠিক আছে, তাহলে কালকে আমি পড়ানো ট্রাই করবো। আমি হচ্ছে ওই রবিবার, সরি আমি হচ্ছে যে বৃহস্পতিবার পড়াবো, তো রবিবার পড়াতে পারবো না, বুঝছো? শুক্র শনি রবি হচ্ছে আমি একটু ওই কুয়েটের বিভিন্ন থাকবো, আমি মঙ্গলবার থেকে হয়তো পড়াবো, ঠিক আছে? আপাতত আমি এই কয়দিন টানা পড়াই হচ্ছে জন্য, কালকে পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে?